Hello guys, Assalamualaikum. My name is Mahin and my channel name is Nurain Diary and welcome to my channel. Guys, আজকে আমি হাজির হলাম আপনাদের মাঝে আরেকটি রান্নার রেসিপি নিয়ে। গাইস, এখানে আমি তৈরি করেছি পাটিসাপটা পিঠা। আপনারা দেখতে পাচ্ছেন পাটিসাপটা পিঠাগুলো কত সুন্দর দেখা যাচ্ছে। এই পিঠাটি দেখতে যেমন সুন্দর, খেতেও কিন্তু খুব সুস্বাদু। আপনারা খুব সহজে এটি বাসায় তৈরি করে খেতে পারেন। এই পিঠাটি অল্প সময়ে তৈরি করে খাওয়া যায়। গাইস, এখানে আমি প্রথমেই দিয়ে দিচ্ছি 1 চা চামচ গুঁড়া দুধ, আর এখন আমি এখানে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ লিকুইড দুধ। এই লিকুইড দুধ আর গুঁড়া দুধটা দিলে পিঠাটা খেতে এত মজা লাগে তা বলার মতো না। এই লিকুইড দুধ আর গুঁড়া দুধটা দিয়ে আমরা হালকা নেড়ে চেড়ে দেব। গাইস, আমার ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবেন এবং আমার পাশে থাকবেন। গাইস, এখন আমি এখানে দিয়ে দিচ্ছি 2 চা চামচ সুজি। গাইস, এরকম নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটি চেপে দিন, যাতে আমি ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়। গাইস, এখন আমি এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিনি। আপনারা যে যেরকম মিষ্টি খেতে পছন্দ করেন সেরকম আপনারা চিনি দিতে পারেন। চিনিটা দেওয়া হয়ে গেলে এটাকে ভালো করে মিক্স করে নিতে হবে দুধের সাথে, যাতে চিনিটার দানা দানা ভাব না থাকে। গাইস, এখন আমি এখানে দিয়ে দিচ্ছি এলাচ আর পরিমাণ মতো লবণ। পরে এটা দেওয়ার পরে এটাকে আবার হালকা করে নেড়ে চেড়ে দিতে হবে। এখন আমি এটাকে চুলায় বসিয়ে দেব। আমি চুলায় বসিয়ে দিচ্ছি। এটাকে অনবরত নাড়তে থাকতে হবে, না হলে এটা লেগে যাবে। এটাকে নাড়তে থাকলে পুরটা খুব সুন্দর হবে। চুলাটি অল্প আঁচে রেখে এটি অনবরত নাড়তে থাকতে হবে। বেশি আঁচে রেখে দিলে এটা পুড়ে যাবে এবং লেগে যাওয়ার সম্ভাবনা থাকবে। আপনারা দেখতে পাচ্ছেন প্রায় আমার পুরটা তৈরি হয়ে যাচ্ছে। হালকা হালকা করে নাড়তে থাকতে হবে, না নাড়লে কিন্তু এটা লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। এই পিঠাটি আপনারা অল্প সময়ের ভিতর তৈরি করে নিতে পারেন। মেহমানরা বাসায় আসলে আপনারা মেহমানদের বসিয়ে কথা বলতে বলতে এই পিঠাটি তৈরি করে নিতে পারেন। গাইস, আপনারা সুজিটাকে ভেজেও নিতে পারেন, নাও নিতে পারেন। আমি এখানে সুজিটাকে ভেজে নেই। সুজিটাকে ভেজে নিলে অতটাও ভালো হয় না। ভেজে না নিলে দেখেন ক্রিমের মতো দেখা যাচ্ছে। ভেজে না নিলেই ভালো হয়। এখন আমি এখানে অ্যাড করছি তেল। তেলের পরিবর্তে আপনারা এখানে ঘি অ্যাড করতে পারেন। যাদের ঘি আছে তারা ঘি অ্যাড করতে পারেন। ঘি দিলে এটা আরও ভালো হয়। আমার ঘি নেই, সেজন্য আমি এখানে তেলটা অ্যাড করেছি। গাইস, এই পুরটার কালার আসার জন্য আপনারা এখানে অ্যাড করতে পারেন গুড়। আমিও এখানে গুড়টা অ্যাড করেছি যাতে কালারটা আসে। আপনারা দেখতে পাচ্ছেন আমি গুড় অ্যাড করছি। এখানে গুড়টাকে গলিয়ে পানির সাথে মিশিয়ে আপনারা এখানে অ্যাড করতে পারেন, তাহলে এটা ফ্লেভারও আসবে এবং কালারটাও অন্যরকম আসবে। আমি অল্প অ্যাড করেছি, আপনারা এর চেয়ে বেশিও অ্যাড করতে পারেন, আবার অল্প বেশিও অ্যাড করেন না, তাহলে ভালো লাগবে না। গাইস, আমার গুড়টা প্রায় তৈরি হয়ে গেছে। এটাকে আর বেশিক্ষণ নাড়াচাড়া করা যাবে না। আঠালো আঠালো, হালকা আঠালো আঠালো থাকা অবস্থায় এটাকে নামিয়ে ফেলতে হবে। আপনারা দেখতে পাচ্ছেন পুরটা কত সুন্দর দেখা যাচ্ছে। এইভাবে আপনারা পুরটা তৈরি করে নেবেন। গাইস, এখানে আমি পাটিসাপটা পিঠার মিশ্রণটি তৈরি করে নেব। সেই জন্য এখানে আমি নিয়েছি চাউলের গুঁড়ি। এরপর আমি দিয়ে দিলাম লবণ। এরপর এটাকে আমরা ভালো করে নেড়ে চেড়ে দেব। এখন আমি এখানে অ্যাড করছি পানি। এখানে আমি অ্যাড করেছি ঠান্ডা পানি। আপনারা কুসুম গরম পানিও অ্যাড করতে পারেন। আমি এখানে ঠান্ডা পানিটাই অ্যাড করছি। এখানে পানি দিতে হবে আর নাড়তে থাকতে হবে। মিশ্রণটা আপনারা ভালো করে তৈরি করে নেবেন, তাহলে পাটিসাপটা পিঠাটাও খুব সুন্দর হবে। আপনারা হালকা হালকা পানি দিবেন আর নাড়তে থাকবেন, তাহলে এই চালে গুঁড়ে দলা দলা ভাবটা থাকবে না। আপনারা মিশ্রণটা যত সুন্দর করবেন, যত ভালো হবে, পিঠাটাও কিন্তু তত ভালোই হবে। আপনারা দেখতে পাচ্ছেন আমার মিশ্রণটা তৈরি হয়ে গেছে। এখন আমরা এই চাউলের গুঁড়িটাকে আরও হালকা নেড়ে চেড়ে দিয়ে দেখবো যে দলা দলা ভাবটা আছে নাকি। আপনারা দেখতে পাচ্ছেন আমি আরও গুলাচ্ছি। আপনারাও আরও ভালো করে গুলিয়ে নেবেন, তাহলে পাটিসাপটা পিঠাটি সফট এবং নরম হবে, তুলতুলে হবে, খেতেও কিন্তু খুব সুস্বাদু হবে। আপনারা চাউলের গুঁড়িটাকে অনবরত নাড়তে থাকবেন, তাহলে এই মিশ্রণটা ভালো হবে, দেখতে খুব সুন্দর হবে পিঠাটি। গাইস, অলরেডি আমার মিশ্রণটা পিঠা তৈরি করার মতো হয়ে গেছে। এখন আমরা এটাকে চুলার কাছে নিয়ে যাই। এরপর আমরা পিঠাটাকে তৈরি করে নিই। গাইস, আমি প্যানটা আগে বসিয়ে দিয়েছিলাম। প্যানের উপর হালকা আপনারা তেলটা ব্রাশ করে নেবেন, তাহলে পিঠাটা লেগে যাবে না। এরপর আমি চামচ দিয়ে দেখেন আমি কিভাবে পিঠাটা তৈরি করে নিচ্ছি। আমরা চামচের সাহায্যে হালকা আলতোভাবে এটাকে ছড়িয়ে নিচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন আমি কিভাবে ছড়িয়ে নিয়েছি। এখন আমি এটাকে একটু হালকা ঢেকে দেব, তাহলে একটু ভালোভাবে সিদ্ধ হয়ে আসবে।
ঢাকনাটি বেশিক্ষণ রেখে দেওয়া যাবে না, তাহলে পিঠার নিচে পুড়ে যাবে। আপনারা বেশিক্ষণ ঢাকনাটি রেখে দেবেন না। আপনারা দেখতে পাচ্ছেন পিঠাটি হয়ে গেছে। এখন আমি এখানে অ্যাড করব পুরটা দিয়ে, আপনারা পুরটা অল্প অল্প করে দিয়ে পিঠাটি ভাঁজ করে নেবেন। গাইস, আপনারা দেখতে থাকুন আমি কিভাবে হাতের সাহায্যে এই পিঠাটি উল্টে দেই। আপনারা যখন হাতের সাহায্যে পিঠাটি উল্টে দেবেন তখন চুলার আঁচটা একদম লো মিডিয়ামে রাখবেন বা কম করে রাখবেন, কম আঁচে রাখবেন, না হলে কিন্তু আপনারা হাতে ছ্যাঁকো খেতে পারেন। আমি যেভাবে উল্টে দিচ্ছি আপনারাও ঠিক এইভাবেই পিঠাটি উল্টে দেবেন, তাহলে পিঠাটি সুন্দর হবে, দেখতেও খুব সুন্দর দেখা যাবে। আপনারা যদি পিঠাটি এর কালার লাল করে নিতে চান তাহলে চুলার আঁচটা বাড়িয়ে দেবেন, আর যদি কালারটি সাদা করে নিতে চান তাহলে চুলার আঁচটা কম রেখে পিঠাটা তৈরি করে নেবেন, তাহলে পিঠাটা সাদা হয়ে যাবে। আমার পিঠাটি তৈরি হয়ে গেছে। এখন আমি এটাকে নামিয়ে পরিবেশন করব। আপনারা দেখতে পাচ্ছেন পিঠাটি কত সুন্দর হয়েছে। পিঠাটি দেখতে যেমন সুন্দর, খেতেও কিন্তু খুব সুস্বাদু। আপনারা অবশ্যই এই পিঠাটি বাসায় তৈরি করে খাবেন। গাইস, চলেন আমি আপনাদের একটা পিঠা ভেঙে দেখাই। আপনারা দেখতে পাচ্ছেন পিঠার ভিতরে কত সুন্দর দেখা যাচ্ছে। দেখতে যেমন সুন্দর, খেতেও কিন্তু খুব সুস্বাদু।